গরিবের আবার শুভ নববর্ষ, গরিবের তো দুগা পান্তা ভাত আর আলু ভর্তা আর লঙ্কা মরিচ, এগুলো তো নিত্যদিনেরই অভ্যাস। কি বলেন আপনার? মাছ দিয়ে সব কটা শেষ। শেষ করো না, কি করবো, তোমার লেগে বয়ে থাকো। মাছগুলো আজকে কেমন হইলো? মাছগুলো অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? আর তোমার এটা তো আমার মেয়ে কয় ছোট ইলিশ, গরিবের ইলিশ মাছ। গরিবের ইলিশ। হ্যাঁ হ্যাঁ, সবাই পয়লা বৈশাখে খাই ইলিশ মাছ, আর আমরা খাই গরিবের ইলিশ মাছ। বুঝছেন? গরিবের ইলিশ মাছ কিন্তু এমনি ইলিশ মাছের চেয়ে স্বাদ ভালো। হ্যাঁ আসলে এমনি ইলিশ থেকে তো গন্ধই না, এই ইলিশে তো এগুলা থেকে ইলিশ গন্ধ আসে। হ্যাঁ গরিবের আসলে আমরা যা পাই তাই নিয়ে আলহামদুলিল্লাহ খুশি থাকতে চাই। আমার জামাই বাজার করে যা নিয়ে আসছে তা নিয়েই আমি অনেক খুশি। আর এই রকমের যদি প্রত্যেকটা বউ খুশি হয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা সংসারে কোনোদিনও অশান্তি আসবে না। সবাই বলে পালিয়ে বিয়ে করলে নাকি সংসারে কোনো সুখী থাকে না, ভালোবাসা নাকি জানা দিয়ে পালায় না। তবে না, বিশেষ করে আমরা পালিয়ে বিয়ে করছি আলহামদুলিল্লাহ, আমাদের অভাবের সময় আমাদের সম্পর্কটা ঠিক আগের মতোই আছে আর থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, নববর্ষে কি ইলিশ মাছ আর পান্তা ভাত না খেলে কি নববর্ষ হবে না? বিশ্বাস করেন ভাই, আমরা এক বছরও ইলিশ মাছ আর পান্তা ভাত খাই না, তো আমাদের বছরটা আলহামদুলিল্লাহ ভালোই যায়। কোনো গ্যাঞ্জাম ফ্যাসিলিটি কিছুই থাকে না আমাদের সংসারে। তবে কি জানেন, আমরা অনেক সুখী আছি, ভালো আছি। তবে কি অল্পতেই যদি মানুষ সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সবসময় ভালো থাকা যায়। আর আমরা গরিব ঘরে জন্ম নিয়ে যদি লাখ টাকার স্বপ্ন দেখি তাহলে কিন্তু আমাদের স্বপ্নই থাকবে, বাস্তবে কখনোই পরিপূর্ণ হবে না। তাই প্রত্যেকটা বোনের প্রতি একটাই আকুতি থাকবে যে ইলিশ মাছ আর পান্তা ভাত নিয়ে সংসারের মধ্যে কোনো অশান্তি করবে না। এদিকে বকবক করতে করতে কিন্তু আমার মাছগুলোও কিন্তু আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন কিন্তু আমি এই যে ভাগ করে রাখতেছি, আর এই ভাগ দেখে আমার জামাই তো হঠাৎ যে আমি কেমন ভাগ করি। তবে আমরা তিনজন মানুষ, যদি আর কি একদিনে রান্না করি তাও খাওয়া হবে, এই জন্য আমি চিন্তা করলাম একটু ভাগ করে রাখি, কারণ ভাগ করে রাখলে অনেকদিন যাইবে মাছগুলায়। বিশেষ করেন হিসাব করলে কিন্তু কোনোদিনও আপনি ঠকবেন না। হিসাব করে চলতে পারলে কিন্তু আপনি সারা জীবনই আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে যেতে পারবেন। আর যদি বিনা হিসাবে আপনি খরচ করেন তাহলে কিন্তু শেষ বয়সে আপনাকে অবশ্যই ভিক্ষার থালি হাতে নিতে হবে। এদিকে আমি আমার জামাইয়ের ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমরা অল্প করে খাই, কিন্তু তারে বুঝাইতেই পারলাম না। সে বারবার আমার কাছে জিজ্ঞেস করছে। তারপর আমি বললাম এই যে দেখো 7 পিস করে পড়ছে, তো আমরা তিনজন মানুষ 7 পিস করে পড়লে কি খারাপ হয় বলেন, 2 বেলার জন্য। তো এখন আমি এই যে দেখেন এই মাছগুলো আমি প্যাকেট করে নেব। এই যে 4টা আমার ভাগ হয়েছে 1 কেজি মাছে। আর এদিকে আমার জামাই কিন্তু কিছু কাঁচা বাজারও নিয়ে আসছিল বাজার থেকে, আমি সেগুলো কিন্তু এই যে বের করতেছি। আমগুলো দেখে তো আমি ভীষণ খুশি, বিশ্বাস করেন, কারণ আমার অনেক পছন্দ কাঁচা আম। পাকা আম খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু কাঁচা আম খেতে আমি এতটাই আর কি পাগল যা বলার মতন না। কাঁচা আম ফাটিয়ে বলেন আর লবণ দিয়ে বলেন আর বানাইয়ে বলেন, যেরকমের বলেন আমি খেতে অনেকটা পছন্দ করি। এজন্য আমার জামাই আমার জন্য আবার 1.5 কেজি পরিমাণ আম নিয়ে আসছে বাজার থেকে, কারণ আমি আম খুব পছন্দ করি, এটা সে জানে। এই আমগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে কিছু আর কি ইলেকট্রনিক্স জিনিস আনছে, কিছু বাল্ব, আর হলো যে আমার বাসার বেচিনটা নষ্ট বলতে পাইপ ছিল না, আর এই জন্য আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু বাড়িওয়ালা তো না, তার লোক যে রাখা ছিল তাকে অনেকবার বলা সত্ত্বেও তিনি আনিয়ে দেয় না। তো আমাদেরকে বলছে যে আপনারা আনেন, আমরা লাগাই দেবো। তো আমার জামাইকে বললাম তুমি নিয়ে এসো। তারপরে এই যে দেখেন কিছু দুন্দল আনছে। মোরা বরিশালের বাসায় কিন্তু দুন্দল খাই, আপনারা কি কোন? হ্যাঁ অবশ্যই আমি কইতে পারি না। তো দুন্দল মোর অনেক পছন্দ, মোর না মোর চাইতে বেশি পছন্দ মোর জামাই, এর লেগে আনছে। আর এদিকে কিন্তু টমেটো আনছে, টমেটোর খোসাটা আবার নেছিলাম মাছ রাখার জন্য। এই টমেটো গুলো আর হলো যে দুন্দল, এইটা একটা পলিথিনের মধ্যে ভরে কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো, কারণ এই টমেটো গুলো আমি অনেক পছন্দ করি খাওয়া। টমেটো ভর্তা করে খাইতে, ডাইলের মধ্যে দিতে। আমও যেহেতু আনছে তখন আর ডাইলের মধ্যে দিতে টমেটোর প্রয়োজন হইবে না, কিন্তু ভর্তা তো আমার খাইতেই হইবে ভাই। 12 মাসের 13 গতি, যত দাম হোক কোনো সমস্যা নাই। আর এদিকে কিন্তু দেখি একালি লেবু আনছে। লেবু দেখে তো আমি তার সাথে চিল্লে শুরু করে দিছি, তুমি এতগুলো লেবু কেন আনছো? লেবুর যে পরিমাণ দাম রে ভাই। পরে বলতেছে আরে না, দাম তো গেছে রমজানে, এখন তো দাম অনেক কম, এখন একালি লেবু মাত্র 20 টাকা। আমি কি বলো তুমি, একালি লেবু মাত্র 20 টাকা? আর এই একালি লেবুই কিনছে 80 টাকা। তার সাথে নিয়ে আসছে আলু, আর ছিল বিম, আর ছিল কালো জিরা। আর শোনেন, আলু ছাড়া আমি বাঙালি, আলু ছাড়া কিন্তু আমার চলেই না। বিশ্বাস করেন প্রত্যেকটা তরকারিতে আমার আলু লাগবেই। আলু না হইলে যেন আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। বাসায় যদি আলু না থাকে তাহলে কিন্তু আমি পাগলের মতন হয়ে যাই। কিছু পাবলিক এখন আমাকে নিয়ে হাসাহাসি করবে যে আলুর প্রেমিক। হ্যাঁ ভাই, বলতেই পারেন আমি আলুর প্রেমিক। আলু ছাড়া আমার চলেই না। যেমনি আমার স্বামীও একটা জব করে, সে হলো আলুর মতন, যে পাত্রে রাখবেন সেই পাত্রই ধারণ করবে, ঠিক তেমনি এদিকে কাজ করতে এসেছি। এদিকে যে খাওয়ার সময় হয়ে গেছে তা কিন্তু আমার মনে নেই। জামাই আমাকে বলতেছে আর কত করবা, এখন তো খাবার দেওয়া। কি দিয়ে ভাত খাইতেছো? মজা খাওয়া, করলা তরকারি, করলা ভাজি। এর লগে যে মুরগির মাংস আছে হ্যাঁ তো কও না, সালাদ আছে, এত কিছুই কও না। হ্যাঁ এখন তো বর্তমানে যেটা খাইতেছে ওইটা করতেছে, ওইটা তো কাম কাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এটাই আপনাদের কাছে একটাই অনুরোধ। আল্লাহ হাফেজ।